গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন সময় হলো কিন্তু 7:20। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর জানো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি পুরো রাস্তা ভিজে, বৃষ্টি হয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই বৃষ্টিটাও কিন্তু দরকার ছিল জানো। তো বেশ ভালো লাগলো আজকের দিনের শুরুটা। আর দেখো সকালবেলায় কিন্তু আমার বিছানা ঝাড়া দিয়েই আজকের দিনটা শুরু করলাম। বিছানা ঝাড়ার পরে আবার এই ঘরে এলাম, যে বালিশগুলো এক্সট্রা মানে যেগুলো মাথায় দিই একটু এক্সট্রা বালিশও থাকে পাশে, তো সমস্ত বালিশগুলোকে চলো ওই ঘরে ঝটপট করে রেখে দিয়ে চলে আসি। আর কি বলতো, ঘুম থেকে উঠেই না আগে আমি চেষ্টা করি বিছানাগুলোকে ঝেড়ে নেওয়ার, তাহলে পরে কিন্তু ঘরদোরটাও অনেকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগে। ব্যাস বিছানা ঝাড়া আমার কমপ্লিট। আজকে বৃষ্টির দিন আর ঋষি বলল মা খিচুড়ি করো, তো আমারও ইচ্ছেই হচ্ছিল যে জিজ্ঞেস করবো ওদেরকে খিচুড়ি করে দিই কিনা। বেশ খিচুড়ি করেছিলাম আর বেশি কিছু করিনি জানো। মাছটা বললাম যে ভাজা করে দিচ্ছি আর তার সাথে পাঁপড় ভাজা। খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওই পটল আর গাজর, চাটনি ছিল, ব্যাস। আর কিছু ভাজাভুজিতে যায়নি। কারণ কি বলতো, আজকে একটা বিশেষ কাজ করার আছে। একসাথে দুটো বাথরুমকেই ডিপ ক্লিন করব আমি। আর এই যে চাটুটা না, এইটাকে দেখো একটু করছি, ওই বেকিং সোডা আর লেবু দিয়ে চাটুটাকে হালকা গরম করে লেবু দিয়ে 4-5টা ঘষে রেখে দেবো। কী হয় বলো তো, বেশ ভালো পরিষ্কারও হয়ে যায়। বুঝতে পারছো যে অনেকটা কিন্তু উঠে গেল। ওইটা আমি পরে পরিষ্কার করব, এখন ওটা এমনি ভেজানোই থাক। আর এইদিকে না মুগের ডালটাকে তো ভেজেই নিলাম একবারে, নতুন প্যাকেট কাটলাম মুগের ডালের। তো তার সাথে কি করলাম বলো তো, ওই সেদ্ধটাও করতে দিয়ে দেবো একদিকে। কড়াই চাপিয়েছিলাম, এটা আপন মনে হোক, আমি আবার বাকি কাজে হাত দিই চলো। আবারও কি করছি বলো তো, একদিকে তো ডালটা হচ্ছে আর এবার আলাদা করে হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। ডালটা তো প্রায় সেদ্ধর দিকে। তো কি করছি, এবার ওই ভাতের হাঁড়ির মধ্যে যে চালটা দিয়েছিলাম এবার চালে আর ডালে মিশিয়ে ফেললাম। খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো, বেশ পছন্দ করি খিচুড়িটা। আর একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি, দারুণ গন্ধ উঠছিল। আলু না সেদ্ধ আলাদা দিইনি কিংবা ভাজিও নি, খিচুড়ির মধ্যেই ছোট ছোট ডুমো ডুমো করে আলু আমি কেটে দিয়ে দিয়েছিলাম। একদিকে তো রান্নাবান্নার কাজ সামলানো আর একদিকে আবার ঘর দোরগুলোও ঝাড়া মোছার কাজ থাকছে। তার সাথে ভাবছি যত তাড়াতাড়ি আমি বাথরুমটা পরিষ্কার করতে পারি, স্নান টান করে আবার ছেলেটাকেও খেতে দিতে হবে। আর যদিও অসুবিধে নেই, ওর বাবা আছে বাড়িতে আজকে,
তো যে কারণে যদি খিদেও পায় তো ছেলেটাকে দিয়ে দিতে পারবে, কারণ আমার রান্না তো রেডি হয়েই এসছে। আর দেখো এই যে সাইকেলটা না ঋষির, এটা ছোটোবেলার সাইকেল, মানে প্রায় যখন 7-8 বছর বয়স ছিল তখন এই সাইকেলটাও চালাতো। তো ওরা দেখছি না ছাদে হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে না সাইকেলটাকে পরিষ্কার করছে, ঠিক করছে। আমিও গিয়ে একটু হাত লাগিয়ে দিলাম। ঋষি না বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে। বেশ যদি জোরে বৃষ্টি পড়ে আর বলে যে মা আমি ছাদে গেলাম, বারণ করি অনেক সময়, কিন্তু ওর বেশ মজা লাগে। আবার নিচে নেমে দেখো ওই বাসনের র্যাকটাতে যে 2-1টা বাসন ছিল না সেগুলোকে গুছিয়ে ফেললাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি, কিন্তু কি বলতো, পেঁয়াজ দিয়েই ছুঁকবো। আর মাথার মধ্যে কিন্তু আমার চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে বাথরুম একসঙ্গে 2টো পরিষ্কার করা, বুঝতেই পারছো অনেকটা সময় লাগবে। এমনিতে তো বাথরুম তো আর মাসে পরিষ্কার করি সেটা কোনো ব্যাপার নয়, কারণ বাথরুম তো এইভাবে থাকা যায় না। আমি তো একদিন পর পরেই ওই ঝাঁটা দিয়ে হারপিক দিয়েই ঘষে ফেলি। তোমরা তো অনেক সময় বুঝতে পারো, দেখতেও পাও, দেখায়ও, হয়তো হারপিক দিয়ে একটু বাথরুমে টাইলস ঘষে দিলাম, বা পায়খানাটাকে 10 দিনেই একদিন করে নিলাম, ভালো লাগে পরিষ্কার করলে। তবে আজকে কিন্তু একেবারেই ডিপ ক্লিনেই যাব আমি। তোমাদের সাথে কথা বলছি আর টুকটুক করে কিন্তু আমার খিচুড়ি রেডি। লাস্টে দেখো গরম মশলা দিয়ে দিলাম আর দেবো একটু ঘি, ব্যাস আমার খিচুড়ি রেডি। আর ঋষি না এই পাঁপড়গুলো খায়, আমার ভালো লাগে না জানো এগুলো, তো এইগুলোকে ওর জন্য ভেজে দিলাম। এর মাঝে বলি যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে চাইলে আমার পুরনো ভিডিও তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো যেন আমি এগিয়ে যেতে পারি। তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার বেশ ভালো লাগে। ব্যাস আমার পাঁপড় ভাজা রেডি, এই ক্যানের মধ্যে ঢাকা লাগিয়ে রেখে দেবো। চলে এসেছি সেই কঠিন কাজটা করতে। ওগুলোকে নামিয়ে না কি করলাম বলো তো, আগে বেসিনটায় হাত দিয়ে দিলাম। আমার 2টো বাথরুমে কিন্তু বেশ বড়, এটা কমন বাথরুম, ছোট হলেও কিন্তু বেশ বড়, আর পাশেরটা তো বেশ বড়। আর এই যে টুলটা না, এটা মানে ঋষির বাবা নিয়ে এসেছিল বেশ ছোটতে, অনেক ছোটতে ঋষির বসার জন্য, কিন্তু এখন কি করি বলো তো, আমি এটাকে বাথরুমেই রেখে দিয়েছি। ওই যে কাপড় টাপড় কাচি দেখতে পাও, এই টুলের উপরই বসে পড়ি, বেশ সুবিধার, এবং টুলটা না খুব মজবুত। দেখো পায়খানা বাথরুম কিন্তু আমার চকচকে হয়ে গেল। এইবার চলে এলাম এই পাশের বাথরুমটাই।
এই কালো র্যাকের সাইডেরটা না ভেঙে গেছে, সামনে যে মানে আটকানোর এটা থাকে সেই হ্যান্ডেলটা ভেঙে গেছে। আর এই টাইলসটা পুরো সাবান জল দিয়ে কিন্তু ঘষেছিলাম। বাথরুম কিন্তু আমার নোংরা মোটেই থাকে না, খুবই পরিষ্কার বাথরুম। যেহেতু আমি এটাকে একদিন পর পরই প্রায় আমি হারপিক দিয়ে একটু ঘষে নিই। ব্যাস, আমার বাথরুম পরিষ্কার কিন্তু কমপ্লিট হয়ে গেল। চলো এবার ঝটপট করে স্নানটা করে নেব। এই যে এবার কিন্তু খেতেও বসে পড়লাম। আর ঋষির দেখো মাছ নেই, দুজনের দুটো মাছ। ঋষি এর মধ্যে ডিমের ভুর্জি বানিয়েছিল এবং ও কিন্তু ওটা আগেই খেয়ে ফেলেছে। আমি তুই খা তাহলে শুধু খিচুড়ি, আর কি করব। ও দুটো ডিমের ভুর্জি বানিয়েছিল এবং কিভাবে বানিয়েছিল আমি জানি না, আমি তো বাথরুমে ছিলাম। তো যাই হোক, ও বানিয়ে কিন্তু খেয়ে ফেলেছে। এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলায়, একদম গরম গরম চায়ের সাথে। এই চায়ের প্যাকেটটা না কাটলাম, এটা এলাইচি চায়ের প্যাকেট, বেশ ভালোই চায়ের প্যাকেটটা জানো। আর আলাদা করে এলাচ দিতে হবে না। তো এই এলাইচি চাটাই আবার করলাম বিকেলবেলায়। আমাদের তিনজনের জন্য 3 কাপ চা, তার সাথে ওই ইউনিবিকের বিস্কুটগুলো, বেশ ভালো লাগে এই বিস্কুটগুলো জানো। তাহলে চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। এখনো অনেক কাজ পড়ে আছে জানো, ঝটপট করে চা খাই, রাতের আবার রুটি তরকারির প্রস্তুতি। তাহলে আজকের মতন এখানেই টাটা জানাই, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, টাটা।